মুহূর্তে রয়েছি নাঙ্গলকোট সরকারি হাসপাতালে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেও আলিয়ারা গ্রামে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। তার সংঘর্ষের মাঝে যে নয়ন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে বলে আমরা যতটুকু হাসপাতালে এসে জানতে পেরেছি। কয়েকজন আহত রয়েছেন। এই মুহূর্তে যদি আপনাদেরকে বলি যে নাঙ্গলকোটের যে বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রাম, সেটি ভয়াবহ সংঘর্ষ রূপ নিয়েছে। এখানে গুলি বর্ষণ হয়েছে। আমরা আমাদের কাছে এই মুহূর্তে তথ্য রয়েছে দেলোয়ার হোসেন নয়ন নামের এক যুবককে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। তো আমরা এই হাসপাতাল থেকে সরাসরি যুক্ত রয়েছি যে গত কিছুদিন আগের যে আলাউদ্দিন মেম্বার হত্যা হয়, আলাউদ্দিন মেম্বারের দুর্বৃত্তরা খুন করে। সেই খুনের যে আপনার কি হয় কারা আপনার বাইরে খুন করছে? আমরা আপনাদেরকে যতটুকু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত করেছি, পায়ের রগ কাটা হয়েছে এবং তাকে গুলি করা হয়েছে। আমরা জেনেছি সে প্রবাসী ছিল, সে গত কিছুদিন আগে দেশে এসেছেন। সেই দেশে এই মুহূর্তে তার লাশটি রয়েছে নাঙ্গলকোট যে 50 শয্যা যে হসপিটাল রয়েছে, সেই হসপিটালে। এখানে একেবারে কান্নার যে আহাজারি, সেটি আপনারা খুব ভারী হয়ে যাচ্ছে। যে গত কয়েকদিন থেকে কিন্তু যে আলিয়ারা গ্রামে দফায় দফায় যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের সূত্র ধরে আলাউদ্দিন মেম্বারকে দুর্বৃত্তরা খুন করে। সেই খুনের জের ধরে আলাউদ্দিন মেম্বারের সমর্থকরা পুরো গ্রামে অবস্থান নেন। এতে করে যাদেরকে দোষী হিসেবে তারা প্রাথমিকভাবে বলেছেন, কিন্তু তারা গ্রাম ছাড়া হয়ে যায়। গত কয়েকদিন আগে তারা আবার গ্রামে প্রবেশ করার চেষ্টা করে। এতে কিন্তু দুই পক্ষের মধ্যে ব্যাপক যে সংঘর্ষ, অসংখ্য গুলিবর্ষণ হয়। তার সূত্র ধরে আজকে 11টার সময় এই যে নাঙ্গলকোটে যে আলিয়ারা গ্রামে এই যে দেলোয়ার হোসেন নয়ন নামের এক যুবককে গুলি এবং পায়ে রগ কেটে হত্যা করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে হাসপাতাল থেকে সরাসরি যুক্ত রয়েছি। এই হাসপাতালে যিনি মারা গেছেন, ইনি আপনার কি হন? কারা মারছে ওনাকে? মকবুল আহমেদ আর আলাউদ্দিন মেম্বার কি একই গোষ্ঠী? যে আপনারা যেটা শুনতে পাচ্ছেন, আলাউদ্দিন মেম্বার কে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর আগে এই দুর্বৃত্তরা হত্যার পরে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয় কয়েক গ্রুপের মধ্যে দফা দফায়। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আরো কয়েকজন, যে আমরা জেনেছি, যদিও আমরা বিষয়টি যাচাই করতে পারিনি, কিন্তু আরো কয়েকজনের অবস্থা খুব আশঙ্কাজনক। যে আমি সরাসরি যুক্ত রয়েছি নাঙ্গলকোট যে সরকারি হাসপাতালে। হাসপাতালের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কান্নায়, মানুষের যে কান্নায় ভারী হয়ে যাচ্ছে পরিবেশ। এখন পর্যন্ত আলিয়ারা গ্রামে যদি আমরা জানি, আপনাদেরকে জানিয়ে রাখি যে সংঘর্ষ চলছে। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী হাসপাতালে না থাকলেও যদি এলাকায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন। আমি রয়েছি নাঙ্গলকোট উপজেলা যে সরকারি হাসপাতাল। এখানে রয়েছে দেলোয়ার হোসেন নয়ন নামের এক যুবকের মরদেহ। তার লাশটি এই মুহূর্তে হাসপাতালে রাখা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রেখে এছাড়া আরো কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় এখানে। বলেন। আলাউদ্দিন মেম্বার 6 মাস আগে মারা গেছে। আমি বলি মুকজুল মেম্বার হচ্ছে এক গোষ্ঠী, সালেহ আহমদ এক গোষ্ঠী, শরীফ চেয়ারম্যান এক গোষ্ঠী। মুকজুল মেম্বারের গোষ্ঠী গতবারই আলাউদ্দিন মেম্বারকে মেরে আমাদের উপরে ফাঁসা দিচ্ছে। তারপর তারা এক হয়ে গেছে। তারপরে আজকে আমাদেরকেও আবার ওদের সাথে বাধা দিয়ে মুকজুল মেম্বারের গোষ্ঠী সেম আজকে আমাদের একজন মেরে ফেলছে। আমাদের সাথে শরীফ চেয়ারম্যানদের আরো বাধা দিচ্ছে। জামিনাটা তারা শেষ হচ্ছে দিচ্ছে। আপনারা কোন গ্রুপের? কোন সালেহ আহমদ গোষ্ঠীর লোক। আমার বাপ উনি দেলোয়ার হোসেন নয়ন। আপনারা কয় ভাই কয় বোন? আমি একজন। আচ্ছা, আপনারা এখন কি চান? হত্যার কি চান? হত্যার সুষ্ঠু বিচার চাই। আর আমি বলি এই হত্যা নিয়ে, এই হত্যার পিছনে পুলিশের পর্যাপ্ত পরিমাণ সাহায্য ছিল ওনাদের জন্য। গত 25 তারিখে ওনারা পুলিশ 3 ঘন্টা পরে গেছে। আমি 25 তারিখে মার খেয়েছি, মাথায় বাড়ি গেছি, ওইখান থেকে বাস খেয়েছি। আজকেও পুলিশ 1.5 ঘন্টা পরে। পুলিশ এখন যার, তাহলে পুলিশ কেন আছে নাঙ্গলকোট থানায়? সেনাবাহিনী এখন যার, পুলিশ এখন যার। আমরা কয়টায় ঘটনাটা ঘটছে? কয়টায় এই ঘটনা ঘটছে? 12:30 12টায়। আমরা 10:30টায় এই ঘটনার আবহাওয়া হয়েছি। তখন আমরা প্রশাসন ফোন দিচ্ছি, তারা যায় নাই।
আমরা এই যে যিনি মারা গেছেন দেলোয়ার হোসেন নয়নের ছেলের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আলাউদ্দিন মেম্বারের মৃত্যুর পর থেকে কিন্তু পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে একটি পক্ষ এই গ্রাম ছাড়া হয়ে যায়। কিন্তু আমরা এই সরজমিনে গিয়ে ওই গ্রামে দেখেছি অনেকগুলো বাড়িঘর ভাঙচুর লুটপাটও হয়েছিল, অনেকে গ্রাম ছাড়া হয়ে যায়। তার মধ্যে 25 তারিখে গেল মাসের 25 তারিখে কিছু লোক এলাকায় প্রবেশ করার চেষ্টা করে। এতে কিন্তু দুই পক্ষের মধ্যে আবার উত্তেজনা বিরাজ করলে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। তারা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই ঘটনা ওই সময় দুইজনকে যদিও আটক করে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে যিনি মারা গেছেন তার পায়ে এবং মাথায় গুলি এবং গুলি রয়েছে, পায়ে গুলি, মাথায় চারো হাত পায়ের যে রক কেটে হয়েছে বলে তার ছেলে, যিনি মারা গেছেন তার ছেলে আমাদেরকে জানিয়েছেন। আমার সামনে বাচ্চা, আমার বাইরে, আমার বাইরে আমার সামনে বাচ্চা, ভাই গুলি বাচ্চা, ভাই হয়ে গেছে, ভাই আর একটু আরে না। আমরা রয়েছি নাঙ্গলকোট উপজেলা যে 50 শয্যা হসপিটালে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা ছিল আওয়ামী লীগের শোষণ, তোতা মিয়া, জিয়ালক, মুগদুল মেম্বারের ছেলে শামসুদ্দিন, এটা পর্যাপ্ত পরিমাণ সাহায্য ছিল। আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে নাঙ্গলকোট উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখান থেকে যুক্ত রয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও অসংখ্য অনেকের, এই যে আমরা আপনাদেরকে জানিয়েছি, অনেকের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে এর আগে আলাউদ্দিন মেম্বার হত্যার পরে। এই মুহূর্তে আমরা যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে, এখানে একজনের মরদেহ রয়েছে। আমরা তার ছেলের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন সাবেক যে আলাউদ্দিন মেম্বার ছিলেন তাকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীরাই তার বাবাকে আবার হত্যা করেছে। যদিও এলাকা বিষয়টিকে এখনো গোলাউটা রয়েছেন, যদিও এই ঘটনায় কিন্তু মামলাও হয়েছে থানায়। তা আমরা আপনাদেরকে যুক্ত রয়েছি এই মুহূর্তে নাঙ্গলকোটে যে সরকারি হাসপাতাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের কান্নায় বাড়ি হয়ে যাচ্ছে পরিবেশ। সে হিসাবে এখানে যদিও ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী রয়েছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।